আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি মহান আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে দাঁতের ব্যথার কারণ ও চিকিৎসা নিয়ে আলোচনা করব। দাঁতের ব্যথার কিন্তু একাধিক কারণ হতে পারে, তার মধ্যে অন্যতম হচ্ছে আমরা কিন্তু আমাদের দাঁতের ব্যথার সমস্যায় যে ভুগে থাকি সেটার জন্য কিন্তু আমরা নিজেরাই দায়ী। আমরা কিন্তু নিজেদের দাঁতের যে হাইজেনিক ঠিকঠাকভাবে মেনটেন করতে পারি না, বা আমাদের দাঁতের কিন্তু যত্ন আমরা ঠিকঠাকভাবে নিতে জানি না, দাঁতের পরিচর্যা কিন্তু আমরা ঠিকঠাকভাবে করি না। দাঁতের ব্যথা কিন্তু একদিনে হয় না। দাঁতের ব্যথার সমস্যা ধীরে ধীরে একটা বড় স্টেজে পৌঁছে যায়। দাঁতের ব্যথার ক্ষেত্রে আমরা দীর্ঘদিন ধরে দাঁতকে ঠিকঠাকভাবে পরিচর্যা না করার ফলে দাঁতের মধ্যে থাকা ব্যাকটেরিয়া বা কীটগুলো কিন্তু নিজেদের বংশ বিস্তার করতে থাকে। এরপরে ধীরে ধীরে কিন্তু দাঁতের ইনফেকশন সৃষ্টি হয়, দাঁতের ক্ষতের সৃষ্টি হয়, এরপরে কিন্তু দাঁতের ব্যথা হয়ে থাকে। অনেক সময় নতুন করে দাঁত ওঠার পরে দাঁত ওঠে, সেক্ষেত্রেও কিন্তু দাঁতের ব্যথা সৃষ্টি হয়। যে কারণেই দাঁতের ব্যথা সৃষ্টি হোক, এর কিন্তু একটা প্রপার ট্রিটমেন্ট আছে। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আজকের ভিডিওতে কিন্তু আপনার প্রপার ট্রিটমেন্টের প্রসেসটা কিন্তু আপনারা জানতে পারবেন, এবং পরবর্তীতে আপনার দাঁতের সমস্যা কিন্তু আর কোনোদিনই হবে না। দাঁতের ব্যথার চিকিৎসার ক্ষেত্রে আমি বলবো আপনারা সবার প্রথমে দাঁতকে সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন, দাঁতের সবসময় পরিচর্যা নেবেন, দাঁতের যত্ন নেবেন, দাঁতকে কিন্তু সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখবেন। এরপরে আপনার দাঁতের ব্যথার চিকিৎসার ক্ষেত্রে আপনারা সবার প্রথমে যেটা আপনাদেরকে করতে হবে, স্কিনটাকে একটু ভালো করে লক্ষ্য করুন। স্কিনে দেখা যাচ্ছে ক্লোভ অয়েল বা অনেকেই লং তেল কিন্তু বলে থাকেন। এই ক্লোভ অয়েল বা লং তেল হালকা করে তুলোতে একটু করে নিয়ে কিন্তু যে দাঁতের গোড়ায় আপনার ব্যথা করবে সেই দাঁতের গোড়াতে আপনি যদি লাগিয়ে দেন, 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু দাঁতের সুন্দর একটা আরাম ফিল করবেন আপনি। আপনার ব্যথা কিন্তু একদম কমে যাবে। এর পরবর্তী ক্ষেত্রে যে কিছু ওষুধ ব্যবহার করতে হবে, সেই ওষুধগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে স্ক্রিনে দেখতে পাচ্ছেন জিরোডল পি ট্যাবলেট। এটি দাঁতের ব্যথার খুব ভালো ওষুধ। এটি যদি দাঁতের ব্যথা হয় তাহলে একটি করে খাওয়া দাওয়ার পরে পরে সকালে, দুপুরে, রাত্রে, অর্থাৎ দিনে 3 বার কিন্তু খাওয়ার প্রয়োজন হয়। সেই সঙ্গে কিন্তু দাঁতের ভালো অ্যান্টিবায়োটিক খাওয়ার প্রয়োজন হয়। দাঁতে যে যখন ইনফেকশন হবে তখন কিন্তু অ্যান্টিবায়োটিক খাওয়ার প্রয়োজন হয়। আপনার স্কিনটাকে লক্ষ্য করুন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্লাভাম 625 ট্যাবলেট। এই ট্যাবলেটে থাকে অ্যামোক্সিসিলিন, পটাশিয়াম, ক্লাবোনেট। এটি কিন্তু দাঁতের ব্যথার ক্ষেত্রে খুব ভালো একটি অ্যান্টিবায়োটিক। এটি একটি করে দিনে 2 বার খাওয়া দাওয়ার পরে পরে 5 দিন খাওয়ার প্রয়োজন হয়। অনেক সময় কিন্তু 7 থেকে 10 দিনও খাওয়ার প্রয়োজন হয়। সেটা অবশ্যই দাঁতের ইনফেকশনের তারতম্যের উপর লক্ষ্য করে দেওয়া হয়। এর পাশাপাশি কিন্তু দাঁতের ব্যথার ক্ষেত্রে আমাদের আরেকটি অ্যান্টিবায়োটিক খাওয়ার প্রয়োজন হয়, সেটি হচ্ছে মেট্রোনিডাজোল। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ম্যাট্রোজিল 400 ট্যাবলেট। এটি একটি করে দিনে 2 বার খাওয়া দাওয়ার পরে পরে 10 দিন কিন্তু প্রাথমিকভাবে খাওয়ার প্রয়োজন হয়। এর পরে পরে কিন্তু এই ওষুধগুলি খাওয়ার পরে পরে কিন্তু অনেকের গ্যাস্ট্রাইটিস সমস্যা হয় বা কনস্টিপেশনের সমস্যা হয়। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভালো একটি গ্যাসের ওষুধ খাওয়ার প্রয়োজন হবে। আপনার স্কিনটাকে লক্ষ্য করুন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্যান 40 ট্যাবলেট। এটি একটি করে দিনে 2 বার খাওয়া দাওয়ার আগে আগে, অবশ্যই খাওয়ার 1 ঘন্টা আগে আগে আপনারা খাওয়ার চেষ্টা করবেন। বা কারো যদি দুবেলা খেতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আমি বলবো আপনারা স্কিনটাতে ভালো করে লক্ষ্য করুন। প্যান্ডি ক্যাপসুল দেখতে পাচ্ছেন, এই প্যান্ডি ক্যাপসুলটা কিন্তু একটি করে প্রত্যেকদিন সকালবেলা খালি পেটেই কিন্তু চলবে। আর এর পাশাপাশি কিন্তু ওয়েনমেন্ট বা জেলও আপনারা ব্যবহার করতে পারেন। স্কিনটাতে আপনারা লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন ম্যাট্রোজিল ডিজি জেল। এই জেল কিন্তু হাতের মধ্যে নিয়ে সুন্দরভাবে দাঁতের 2 দিকে লাগিয়ে দিতে পারেন। তার আগে কিন্তু দাঁতটাকে পরিষ্কার করে নিতে হবে। দাঁতকে পরিষ্কার করে নিয়ে তারপরে দাঁতের 2 দিকে লাগিয়ে দিয়ে কিছুক্ষণ পরে আবার কিন্তু পুলি করে ফেলতে হবে। আপনারা অবশ্যই মনে রাখবেন, দাঁতের যত্নই কিন্তু দাঁতকে ভালো রাখতে পারে। আর দাঁতের যত্ন নেওয়ার পাশাপাশি কিন্তু আপনারা আরেকটা কাজ যেটা করবেন, আপনারা সবসময় চেষ্টা করবেন দিনে 2 বার করে দাঁতটাকে ব্রাশ করতে, অর্থাৎ সকালবেলা একবার ঘুম থেকে ওঠার পরে, এরপরে রাত্রিবেলা ঘুমানো যাওয়ার আগে কিন্তু একবার দাঁতটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন। বিশেষ করে যদি মিষ্টি জাতীয় কোনো খাবার খান, সেক্ষেত্রে কিন্তু খাওয়ার পরে অবশ্যই দাঁতকে সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন। এই ছিল মোটামুটি দাঁতের চিকিৎসার আলোচনা। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমাকে ভালো লাগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।